একঘেয়েমি মেথি শাক না বানিয়ে এইভাবে নিরামিষ মেথি শাক রান্না করে দেখুন। একটু অন্যরকমভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে বানালে যারা মেথি শাক খেতে চায় না তারাও চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ দারুণ টেস্টি নিরামিষ মেথি শাকের একটি রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 আঁটি মেথি শাক নিয়েছি। এখন যেহেতু সিজন অফ হতে চলেছে সেই কারণে মেথি শাকের ডাঁটা কিন্তু আমি বাদ দিয়েছি, আগার থেকেই একটু একটু করে নিয়েছি। এইভাবে শাকটাকে নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কিভাবে শাকটাকে কেটেছি। এখানে নিয়েছি দুটো ছোট সাইজের আলু। আলুটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। যদি বড় হয় তাহলে একটা নেবেন, খুব বেশি আলু দেবেন না, শাকের পরিমাণ বুঝে আলুটা দিতে হবে। তো 1 আঁটি মেথি শাকের জন্য আমি ছোট ছোট দুটো আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও ধুয়ে নেব। এখানে দেখুন আমি দুটো টমেটো নিয়েছি। এই রেসিপিতে টমেটো একটু বেশি লাগবে। তার সঙ্গে 2 টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। 3টে কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে এখানে আমন্ড বাদাম নিতে পারেন, না হলে চীনা বাদাম নিতে পারেন। একটু ভিজিয়ে রেখে খোসাটা তুলে নেবেন। আর তার সঙ্গে 4-5টা গোলমরিচ দিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন এইভাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে লবণ। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি অল্প করে একটু গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দেবো একটু হিং। যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে সুন্দর ফ্লেভার হবে, তবে আপনাদের যদি অপছন্দ হয় হিংয়ের ফ্লেভার স্কিপ করতে পারেন। দিয়েছি বেটে রাখা সেই মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা তো একঘেয়েমি মেথি শাক বেগুন আলু দিয়ে ভাজা করে খাই, না হলে চচ্চড়ি করে খাই। এইভাবে একটু অন্যরকম বানিয়ে দেখবেন। কোনো দিন এইভাবে খাওয়াই যেতে পারে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে কালারটা ভালো হবে। দিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে 2-3 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। এখানে মশলাটা কষানো হতে হতে আমি এদিকে দেখুন নিয়েছি 2 মুঠ মটরশুঁটি। এখন যেহেতু শীতের সময় মটরশুঁটি খুব সহজে কিন্তু বাজারে পাওয়া যায় খুব কম দামে। তো 2 মুঠ এখানে আমি মটরশুঁটি নিয়েছি। আর এখান থেকে আমি কিছুটা মটরশুঁটি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। যেখানে মশলাটা বেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারই আমি নিয়েছি। এইভাবে একটু দরদরা করে বেটে নিয়েছি। একদম মিহি করে বাটতে হবে না, একটু দানা দানা রেখে মটরশুঁটিটাকে বেটে নিয়েছি। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে 2 চামচ ফ্যাটানো টক দই। দইটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর দইয়ের কাঁচা গন্ধ যত সময় না চলে যাচ্ছে তত সময় কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মটরশুঁটি। আর এর সঙ্গে যে মটরশুঁটিটা রেখে দিয়েছিলাম আলাদা করে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি।
এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর 1-1.5 মিনিট এইভাবেই মটরশুঁটি দেওয়ার পর কষিয়ে নেব। এই মটরশুঁটি এইভাবে বেটে দিলে এর গ্রেভিটা খুব সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বেশ ভালোভাবে আলু দিয়েও কষিয়ে নিয়েছি। এখন এখানে দিতে হবে জল, তবে খুব বেশি জল দেবেন না, অল্প করে জল দিয়েছি। যে জারের মধ্যে আমি মটরশুঁটি বেটেছিলাম সেই জারটা ধুয়েই জলটা দিয়েছি, সেই জন্য জলের কালারটা এরকম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই এখানে আমি আরও অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। রান্নাটা একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দেবেন। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, যেহেতু মটরশুঁটি বেটে দিয়েছি সেই কারণে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব লো ফ্লেমে। এদিকে দেখুন আমি আলাদা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, সুন্দর ফ্লেভার হবে। লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে দেব 1 চামচ সাদা তিল। এই তিলটা এখানে অবশ্যই দেবেন। তিলটাকে হালকা করে একটু ভেজে নেব। তিল যখন চটপট করে ফুটতে থাকবে তখন এখানে শাকগুলো দিয়ে দিতে হবে। আর খাওয়ার সময় যখন তিলটা মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এখন শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। আর শাক কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই দেখবেন শাকটা নরম হয়ে যাবে আর শাকের জলটাও শুকিয়ে যাবে। এইভাবে আলাদা করে শাকটাকে ভেজে নিলে শাকটা যে হালকা তেতো হয় খেতে, সেই তেতো ভাবটা থাকে না। দেখুন শাকটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু চিনি দেব। যেহেতু মেথি শাকের নিরামিষ, তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর তাছাড়া এখানে টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, চিনিটা অবশ্যই অল্প করে দেবেন যদি অপছন্দ হয়। তো দেখুন চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর জলটা শুকিয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন এখানে শাকটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ধনেপাতা দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। তারপরে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এইভাবে একবার হলো মেথি শাক রান্না করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।